এই বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস। এই মাসে পারমার্থিক কার্যকলাপ লক্ষ লক্ষ গুণে বেশি ফল হয়। বিশেষ করে ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, ভগবত ভক্তি, কৃষ্ণ সম্বন্ধীয় সব কর্তব্য কর্ম, এটা লক্ষ গুণে বেশি ফল লাভ হয়। ভক্তরা অনেক সময় তারা সব ভক্তি জীবনযাপনে সব কিছু করে থাকেন। তো হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে এই বৈশাখ মাসে সাধারণ মানুষ যদি ভোরে উঠে, আমরা তো 4টায় উঠে যাই, 4:30, পৌনে 5টা, 5টায় কেউ মঙ্গল আরতি করে, মন্দিরে 4:30টায় মঙ্গল আরতি হয়, সবাই 4টা 3টার মধ্যে উঠে যায়। সব সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা প্রথম ভক্তি জীবনে, দন্তমার্জন করে, শৌচকার্য করে, স্নান করা মাধ্যমে সমস্ত তীর্থে স্নান ফল লাভ হয়। এই বৈশাখ মাসে যারা ভোরে উঠে স্নান করবে, তো প্রভুপাদ সারা বিশ্বের ভক্তদের এটি শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা ইস্কন ভক্ত এটি অভ্যাস করছি, প্রভুপাদের নির্দেশের পালন করছি, যাতে আমাদের পারমার্থিক কল্যাণ হয়। পারমার্থিক কল্যাণ, মানসিক পবিত্রতা আসে। আর এই বৈশাখ মাসে তো সমস্ত তীর্থের স্নান হয়ে যায়, শাস্ত্রে বলা হচ্ছে। আর গুরু মহারাজ বলেছেন যারা স্নান করবে প্রতিদিন, যে কোনো সময়, যে কোনো দিন, গঙ্গা গঙ্গা বলে 3বার উচ্চস্বরে বলে স্নান করবে, তাহলে গঙ্গা স্নানের ফল সে যত যোজন দূরে থাক না কেন, শত শত যোজন দূরে থাকলেও গঙ্গা স্নানের ফল পেয়ে যাবে। আর এই বৈশাখ মাসে তুলসী সেবা, তুলসী প্রণাম, তুলসীর যে পত্র এবং তুলসীর মঞ্জরি, চন্দন দিয়ে যদি আমরা ভগবানের চরণে নিবেদন করি, ভগবান অত্যন্ত প্রীত হন সেই ভক্তের প্রতি। তো এরকমভাবে অনেক কিছু বৈশাখ মাসের রয়েছে, যেটা ধর্ম মাস বলা হয়। তো আনন্দময় গোবিন্দ প্রভু আপনাদেরকে এই বৈশাখ মাসে ভক্ত সঙ্গ মন্দিরে প্রদান করার জন্য, কী করে আমরা ভক্তি উন্নয়ন করব জীবনে, মাঝে মাঝে মন্দিরে আসা, সাধুসঙ্গ করা এবং নিজ এলাকায় নামহট্ট প্রচার করা, সাধুসঙ্গের সুযোগ নেওয়া, নামহট্ট প্রচারের মাধ্যমে, সাপ্তাহিক মহামিলনে যোগদানের মাধ্যমে। তো এইভাবে ভক্তরা সেখান থেকে সাধুসঙ্গ করা হয় কেন? শাস্ত্র বলা হয় যে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গে। তার মানে কৃষ্ণ ভক্তির জন্মমূল। আমরা সবাই ভক্তি চাইছি, বলছে আমাকে ভক্তি দাও, ভক্তি দাও, কিন্তু ভক্তিটা কি করে লাভ হবে? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। ভক্ত সঙ্গে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হলো যে ভক্ত সঙ্গে ভক্তি লাভ হয়। কবিরাজ গোস্বামী সেটিকে চৈতন্য চরিতামৃতে বললেন যে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গে। কৃষ্ণ ভক্তির লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় বলা আছে। এমনকি এখানে অনেক সময় কর্ম, জ্ঞান, যোগ, স্বর্গলাভ ইত্যাদি তার এক বিন্দু, এক তুলনা হয় না। লবে না আপনি ন তুলয়াম ন অপুনর্ভবম, এরকম শ্লোক আছে ভাগবতে, যে ভক্তিটা এত এক লব, এক লব মানে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগে 1 লব বলে। এরকম সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে প্রভুপাদ বলছেন যে সঙ্গ মানে অনুগমন করা। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে আমরা সাধুসঙ্গ করব মানে সাধুর যে কথার অনুগমন করব, তাকে সাধুসঙ্গ বলবে। কিন্তু আমি সাধুসঙ্গ করলাম, সেই কথার অনুগমন করলাম না, পালন করলাম না, তাহলে কখনো সাধুসঙ্গ হলো না। তো সেই জন্য আমাদেরকে সর্বদা ভক্ত সঙ্গ আয়োজন করা হয় এই কারণে যে ভক্তি মানে সেবা। জীবনে আমার ইন্দ্রিয় দিয়ে সমস্ত সেবা করব কি করে, সেটাকে বৃদ্ধি করা। আমরা আনন্দ চাইছি, তো আনন্দ আসে সেবার মাধ্যমে। তো সেই সেবাটা কেবল ভগবানের সেবার মাধ্যমে আনন্দ হয়। নিজের ইন্দ্রিয় সুখের জন্য নিজের ইন্দ্রিয় সেবা করলে ওখানে কাম উৎপন্ন হয়, সেটা অন্ধকারে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে। তো সেই জন্য আমাদের ভগবানের প্রীতি, ভক্তদের প্রীতিবিধান হচ্ছে আসল ভক্তি, সেবা। তাতে
বদ্ধ জীব আমরা মঙ্গলময় হতে পারবো। তো সেজন্য প্রভুপাদ একটা লেকচারে বলছেন যে নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবায় যুক্ত হও, ভগবানের কথা শোনো, গুরু বৈষ্ণবদের আদেশ তাদের আনুগত্যে সেবা শিখো, নিজে মন গড়া করো না সেবা। অনেক সময় দেখা যায় নিজেদের মন গড়া কিছু আমরা সেবা করি, ওটা ভক্তি মনে হচ্ছে, কিন্তু শাস্ত্র বলে যদি গুরু অনুগত্যে না হয় তাহলে সেটা সেবা হবে না। আমরা দেখি আনুগত্যময় সেবাকে প্রভুপাদ তিনি খুব সুন্দর কথা বলেছেন। তো আপনারা আমাদের নামহট্ট যে মহামিলন খাতা একটা তৈরি হয়েছে, যেসব নামহট্ট সংঘ আছে প্রতি সপ্তাহে এটা পূরণ করতে হবে। এখানে সুন্দর সুন্দর কথা আছে। এই খাতাটা আমাদের জেলা প্রচারক মাধ্যমে নেবেন। যারা মন্দির আছে, মন্দিরে আসছেন, মন্দিরের মাধ্যমে যেসব নামহট্ট চলছে মন্দির থেকেও এই খাতাগুলি নিতে পারবেন। এই খাতাটা আনন্দময় প্রভুকে বললে ও রেখে দিবে ভাগবত প্রভু থেকে নিয়ে, এবং আপনাদেরকে দিয়ে পরিচালনা করবে। কারণ মন্দির যেখানে থাকবে সেখানে তার পাশাপাশি যেসব নামহট্ট সংঘ আছে সেগুলি সব মন্দিরের তত্ত্বাবধানে নামহট্ট সংঘগুলি জেলা প্রচারক দেখবে, সঙ্গে সঙ্গে সেগুলি সব মন্দিরে আসবে, মন্দিরের তত্ত্বাবধানে ওই নামহট্ট সংঘগুলি থাকবে। জেলা প্রচারকের আন্ডারেই কিন্তু মন্দিরে তারা যুক্ত হবে, যা কিছু করবে সাধারণত মন্দিরে আসবে। জেলা প্রচারকে যেমন সম্মান করবে সেরকম মন্দিরের অধ্যক্ষ আমাদের ম্যানেজার এখন আনন্দময় গোবিন্দ প্রভু, ইস্কন মেছেদা এক্সটেনশন সেন্টার, ওখানে উনি ম্যানেজার। তো সেজন্য এই ম্যানেজার পদে তিনি আছেন, মানে সেখানে জেলা প্রচারক ম্যানেজার এরা তাদের একই রকম ভাব যে নামহট্ট প্রচার করবে, তো এবং জেলা মন্দিরকে আনুগত্য করে। কেন ইস্কনের রুল অনুসারে এটি নিয়ম। যেখানে মন্দির ছিল না তখন জেলা প্রচারক দেখছিল, যখন মন্দির হয়ে যাবে তখন মন্দিরের আন্ডারে জেলা প্রচারক সম্মিলিতভাবে মন্দিরের ম্যানেজার অধ্যক্ষদের তত্ত্বাবধানে সব কিছু হবে। যে কোনো অনুষ্ঠান হবে মন্দিরে আসবেন। অনুষ্ঠান মানে মুখ্য মুখ্য অনুষ্ঠান, জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে যে কোনো নৃসিংহ চতুর্দশী, এইসব মন্দির অনুষ্ঠানগুলি লোকাল যেসব নামহট্ট ভক্ত আগে তারা হয়তো ব্যক্তিগতভাবে করত, এখন তারা ব্যক্তিগতভাবে নামহট্ট সঙ্গে আর এইগুলি করবে না। তারা বৈষ্ণব সেবা বা অন্য কোনো উৎসব, হরে কৃষ্ণ উৎসব ইত্যাদি করবে, বড় অনুষ্ঠান করতে পারে এলাকা ভিত্তিক, সেটাও মন্দিরকেও জানাতে হবে। জেলা প্রচারক যেমন জানবে, মন্দিরও তেমনি সম্পূর্ণভাবে জানবে। এটা হচ্ছে পন্থা পদ্ধতি, ইস্কনের আমাদের রুল। তো সবাইকে তাহলে ঐক্যতা থাকবে, আনন্দ হবে। আর আনন্দময় প্রভু তো এমনিতেই জেলা প্রচারক ছিল আগে, এখন হয়তো তাকে মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছে, ইস্কন মেছেদা দেখাশোনা করছে। তো সেই জন্য আনুগত্যময়ী সেবা। প্রভুপাদ বলেছেন 1972 সালে 19 জুন মাসে লস অ্যাঞ্জেলেসে একটা কথা বলেছেন, যদি আনুগত্যের অভাব হয় তখন সেখানে শৃঙ্খলা থাকবে না। আর শৃঙ্খলা ছাড়া আমরা এই বিশাল বিশ্বসংঘ, এই যে ইস্কন বা নামহট্ট সংঘ ইত্যাদি, নিজের পরিবার, এগুলা কখনো পরিচালনা করা যাবে না। গুরু মহারাজ বলেছেন একটা কথা, শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য কাজ না করে, তার মানে গুরুদেব আর ভগবানের প্রীতিবিধানের জন্য যদি আমরা কাজ না করি, গুরুদেব বললেন প্রচার করো, তো গুরুদেবের প্রচার মানে সেখানে জেলা প্রচারক আছে, মন্দির আছে, তাদের আনুগত্যে প্রচার। কিন্তু আমি যদি নিজে নিজে প্রচার করি সেটা আনুগত্য হলো না। তো সেখানে হয়তো মনে হচ্ছে প্রচার করছি, গুরুদেবকে সাহায্য করছি মনে হচ্ছে, কিন্তু না, গুরুদেব এটি চাননি। গুরু মহারাজ একবার আমাদের এক জেলা প্রচারক গুরু মহারাজের সেবা করতে গিয়েছে ছাদে। তো গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন, তুমি নামহট্ট প্রচারক? বললো হ্যাঁ। তো তুমি আমার সেবা করতে এসছো, তোমার অথরিটি জানে? তো মানে গুরু মহারাজ সেবা করতে গেলে অথরিটিকে জানাতে হবে কেন? আমরা অনেকে ভাবি না এরকম, যে গুরু মহারাজ সেবা আমি ডাইরেক্ট করতে পারি, কিন্তু গুরু মহারাজ এইগুলি শিখাননি। গুরু মহারাজ আনুগত্য শিখিয়েছেন। কেন? গুরু মহারাজই নামহট্ট রিজিনাল ডাইরেক্টর করিয়েছেন। তাহলে গুরু মহারাজের সেবাও ভক্ত শিষ্য সে সেবা করবে, কিন্তু বলছেন তুমি নামহট্ট প্রচারক, নামহট্ট প্রচার করাটাই আমার সেবা। আর এখানে আমার সেবা করতে এসেছ, যদি তোমার অথরিটি রিজিনাল ডাইরেক্টর জানে, তাকে বলে আনুগত্য।
আর তুমি যদি আমার সেবা করবে, তোমার আনুগত্য নেই, তুমি স্বতন্ত্র, তাহলে এখানে এই সেবা নয়, যেটা ভক্তি নয়। এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন, আর গুরু মহারাজও ওইটা বলেছেন, যে বাহ্যিক আড়ম্বরে ভক্তি সম্পাদন করবে, হয়তো দেখা যায় আমি করছি, আমি দেখো প্রচারককে বাদ দিয়ে, মন্দিরকে বাদ দিয়ে আমি বড় অনুষ্ঠান করছি, ওটা মনে হচ্ছে ভক্তি, কিন্তু ভক্তি না, ওটা মায়ার ভজন হয়ে যাচ্ছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কথা অনুসারে ওটা মায়া। ওটা কখনো ভগবত ভক্তি হচ্ছে না, ওটা নিজের ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে। তো সেই জন্য গুরুদেব আমাদের পরম্পরা সূত্রে শিখিয়েছেন। শুকদেব গোস্বামী তিনিও বলেছেন পরীক্ষিত মহারাজকে, যে এই ভগবত বাণী প্রচার গুরু পরম্পরা সূত্রে যখন করা হবে, তখন সেটা সেই ব্যক্তি অভয় থাকতে পারবে নিজের জীবনে, কোনো কিছু ভয় থাকবে না তার, আর সে ভগবত ভক্তিতে উন্নতি করতে পারবে। তো সেই জন্য আনুগত্যময়ী সেবাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেবা মানে ভগবানের সেবা, নিজের ইন্দ্রিয় দিয়ে সব ভগবানের সেবা। সেই জন্য গুরু মহারাজ এই সমস্ত কথা বললেন। আমাদের শুভক স্বামী গুরু মহারাজ, প্রভুপাদ শিষ্য, উনি একটা কথা বলেছেন, আমাকে এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, আমি এটা পছন্দ করি, এটা শরণাগতি লক্ষণ না। এগুলি অর্থ হচ্ছে আপনি নিজের স্বভাবে পরিচালিত হচ্ছেন। ভগবত সেবা হচ্ছে গুরু কৃষ্ণের বাণী অনুসরণ করা, বুঝতে পারছেন? তো এইভাবে আমাদেরকে চলতে হবে। তো সেই জন্য আমরা যেন পরামর্শ করে চলি সবসময় যেন আমরা ভক্ত এবং ভগবানকে কেন্দ্রতে রাখি, এবং আমরা যেন পরস্পর মধ্যে পরামর্শ করি। আমাদের অথরিটি, মন্দির অথরিটি, জেলা প্রচারক এবং নামহট্ট সংঘ সেক্রেটারি, সভাপতি বা উপচক্র, চক্র, মহাচক্র, মালা, সবাই প্রত্যেকের সাথে সহমনোভাব, আনুগত্য ভাবটা কীরকম না, পরস্পর সব কিছু সেবাকে বৃদ্ধি করতে পরামর্শ করে করবে, জিজ্ঞাসা করবে যে আমরা এটা একটা করতে যাচ্ছি, কিভাবে করলে ভালো। তো সেই রকম হচ্ছে পন্থা। এই জন্য আমাদের আনন্দময় গোবিন্দ প্রভু আজকে ডেকেছেন, তো কিভাবে আমরা সেবা করতে পারি। তো প্রভুপাদ ভগবদ্গীতায় একটা 12 অধ্যায়ের শ্লোক আছে, 12 অধ্যায়ে 2 নম্বর শ্লোক, আপনারা দেখবেন খুব সুন্দর কথা সেখানে বলা হয়েছে। 12 অধ্যায় 2 নম্বর শ্লোকে একটা তাৎপর্য আমি পড়ছি, তাৎপর্য থেকে শর্টে অনুবাদ বলা হয়েছে। অনুবাদে কি বলা হয়েছে? 2 নম্বর শ্লোকে, ভক্ত সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকবেন। কখনো ভগবানের নাম শ্রবণ, কীর্তন, গ্রন্থ অধ্যয়ন, রন্ধন, বাজার করা, আবার কখনো মন্দির ও বাসনপত্র মার্জন করেন। তিনি যাই করেন সবই শ্রীকৃষ্ণের সুখের জন্য করেন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। এভাবে তিনি সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকেন। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে, কেন? দীক্ষা নেওয়া মানে হচ্ছে সর্বদা কৃষ্ণ চিন্তাতে বিভোর হওয়ার প্রচেষ্টা। তো সেটা কি করে হবে? না, এই গ্রন্থ থেকে গুরুদেব বলেন শ্রবণ কীর্তন করে সেবাগুলি শিখে নেওয়া। তো সেই সেবা মানে ভগবানের সাথে আদান প্রদান হয়, ভগবানকে কেন্দ্র করে, কোনো যে অব্যক্ত রূপে নয়, নির্বিশেষের রূপের নয়। কেন এই 12 অধ্যায়ে প্রথম শ্লোকেই অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণকে, যে নির্বিশেষ অব্যক্ত রূপ সেবা মানে ধ্যান করা, আর সরাসরি ভগবানের সবিশেষ রূপের ধ্যানে, তার সেবায়, আরাধনায় নিযুক্ত হওয়া, কোনটা শ্রেষ্ঠ? তো সেই জন্য এই 2 শ্লোকে গিয়ে ভগবান বলেছেন, এটা 12 অধ্যায় গীতার 2 শ্লোকে প্রশ্ন উত্তর দিতে গিয়ে এরকম বলেছেন যে সর্বদা প্রেমময় সেবায় নিযুক্ত থাকতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে ভগবানের সম্বন্ধে। কোনো সিনেমা আর্টিস্ট, রাজনৈতিক নেতা, তাদের কথা শ্রবণ কীর্তন না। কোনো ভক্তের সম্বন্ধে নিন্দামন্দ হচ্ছে, সেগুলি শ্রবণ কীর্তন না। ভগবান এবং ভক্তের মহিমা গুণ কীর্তন হচ্ছে, তাদের সেবার কথা আলোচনা আছে, সেগুলি শোনা। তার মানে আমাদের মধ্যে সেই সেবার ভাব জাগ্রত হবে করার জন্য। ও এই ভক্ত সেবা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, তো আমিও করব। আমরা জানি অম্বরীশ মহারাজ ভগবানের সেবা করার ফলে ভগবান তার চক্র তাকে দিয়ে দিয়েছিলেন, সুদর্শন চক্র। আপনারা সবাই জানেন, নবম স্কন্ধ ভাগবতে এই উপাখ্যান আছে অম্বরীশ মহারাজের।
কীভাবে ভগবান প্রতি তার এত অনুরাগ ছিল, তার সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছেন। আমরা সবাই শুনি যে সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করাকে বলা হয় ভক্তি। সেটা নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাকে ভক্তি বলে যেখানে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের প্রভু হৃষিকেশ ভগবান তার সেবা করা হবে। যেমন আমরা এখন কথা বলছি, জিহ্বা, কৃষ্ণের কথা বলছি। এই জিহ্বা দিয়ে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছি। তো এইরকমভাবে হাত দিয়ে মন্দির মার্জন করছি, হাত দিয়ে রান্না করছি। তারপরে প্রভুপাদ এখানে বললেন রন্ধন করা, বাজার করা, বাসন পরিষ্কার করা, এইগুলা সব সেবা। আমাদের মনে করা উচিত না যে খালি বাসন পরিষ্কার করাটা সেবা নয়, খালি ঠাকুর পূজাটাই সেবা। ঝাড়ু দেওয়াটা, মন্দির মার্জন মহাপ্রভু শিখিয়েছেন মন্দির মার্জন। গুন্ডিচা রথযাত্রা উৎসব আসছে, রথযাত্রার পূর্বদিন গুন্ডিচা মার্জন লীলা। জগন্নাথপুরীতে মহাপ্রভু সব ভক্তবৃন্দ যেতেন, এখান থেকে শিবানন্দ সেনের তত্ত্বাবধানে যেতেন। এই যে শিবানন্দ সেন একজন গৃহস্থ ছিলেন, তিনি ভক্ত সেবা করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিলেন। বুঝতে পারছেন? ভক্ত সেবা, তুমি যত ভক্ত যেতেন 300-400 ভক্ত, সবাইয়ের থাকা রাস্তায়, সবাইয়ের প্রসাদ ব্যবস্থা করা, এসব। তারপরে ঘাটি, মানে নদী পার হতে হয়, পার হলে ঘাটিয়ালকে সেখানে টাকা দিতে হয়। এই শিবানন্দ সেন সব ব্যয়ভার গ্রহণ করতেন, তার ক্ষমতা ছিল, সেই জন্য উনি গ্রহণ করতেন। আমাদের অনেক সময় টাকা পয়সা থাকলেও আমরা গ্রহণ করি না ভক্ত সেবা, কেন ভক্ত সেবার মাধ্যমে ভগবান বেশি খুশি হন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পায়ে আছে কেবা। তো বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার কারো হয় না। বৈষ্ণব সেবাতে ভগবান বেশি খুশি হয়। যে কোনো প্রোগ্রাম হলো সেখানে ভক্তরা আমন্ত্রণ করে, ভক্তদের সঙ্গ করা, আর সেখানে তাদের কথা শোনা, রন্ধন করে ভগবানকে নিবেদন করে তাদের প্রসাদ দেওয়া, সেবা করা, এইগুলি গৃহস্থ ভক্তরা চেষ্টা করে। তো সেজন্য আমাদের প্রভুপাদ বলেছেন যে খালি তিলক মালা পরলাম, লাল কাপড় পরলাম, বা ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল, মাথা মুন্ডন করলাম, শিক্ষা রাখলাম, দীক্ষা নিয়ে নিলাম, সে গুরু এবং শাস্ত্রের নির্দেশ পালন করে না, নিষ্ঠা নেই, তাহলে তাকে সাধু বলা যাবে না। সে হচ্ছে প্রতারক সাধু, ভণ্ড সাধু, এরকম বলে প্রভুপাদ আজকে লেকচার শুনছিলাম যেরকম বলছেন। সেজন্য আমরা শুনছি, এগুলি আমরা আস্তে আস্তে পালন করতে চেষ্টা করছি। যে আগে হয়তো কিছু করছিলাম না, এখন একটু কিছু করছি। তো এই অভ্যাস, ভক্ত সঙ্গত করলে, বারবার শুনলে অভ্যাস হয়। তখন ভক্ত সঙ্গ হলে হঠাৎ করে দেখা গেল আজকে মেছেদা ইস্কন মন্দিরে এসেছেন, এখানে সবাই হরিকথা শোনার সুযোগ নিচ্ছেন। কেউ বসার আসন বিছিয়ে দিচ্ছে, কেউ মাইক ঠিক করছে, কেউ জুমের লাইন ঠিক করছে। এই যে ভগবত সেবাতে যে কেউ সবাই এসে অংশগ্রহণ করে নিয়েছেন। এখন কেউ সবাই শুনছেন বসে, আবার একটু পরে দেখা গেল প্রসাদ বিতরণ হবে। তো সেখানেও প্রসাদ বিতরণে সুযোগ নেবে ভক্ত, না না আমি সব দূর থেকে ভক্তরা এসছে, তাদের জন্য আমি আসন বিছাবো, পাতা দিব, লবণ দিব, জল দিব, আমি সবজি পরিবেশন করব, অন্নটা আমি নিয়ে আসবো, রান্না করব। সাধারণত আমাদের রান্না সবসময় ক্লাসের আগে হয়ে যাওয়া উচিত। তাহলে কী হবে, যে রান্না করে তারাও হরিকথা শোনা উচিত। কেন, তারা যদি ভগবানের সেবার কথা ভালো করে না শুনবে, তাহলে রান্না করে যাবে, তাহলে খারাপ। রান্নাটা ভালো, কিন্তু সেই রান্নাটা করেও যদি ভগবত সেবামূলক কার্যকলাপে নিযুক্ত আরও না হয়, না শুনে এবং প্রচারের দায়িত্ব না নেয়, তাহলে অসুবিধা। তাকেও রান্না করতে করতে কিছু বুঝলো না, সেটা ভালো, ভগবানের কৃপা পাবে। তবুও আমাদেরকে রান্না যখনই ভগবানের ভোগ লাগবে 12টার মধ্যে রান্না করে দিতে হবে। তারপরে 12টা থেকে একটা ক্লাস হবে, তারপরে আরতি হবে, ভোগ প্রসাদ হবে, এরকম করে সব কিছু করতে হবে। তো সেজন্য এই সেবাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেজন্য কখনো কেউ যেন মনে না করি আমরা যে এই যে মন্দিরে এসছি আমাকে ঝাড়ু দিতে বলল, বাথরুম পরিষ্কার করতে বলল, কিন্তু এগুলি কৃষ্ণকে কেন্দ্র করে সব, তাই জন্য এটা সেবা হলো। সেবা মানে কি?
সেবা মানে সেব্যের তুষ্টি বিধান, আমার সন্তুষ্টি না। সেব্য আমাদের কাছে একজন ভক্ত এবং ভগবান, তারা হচ্ছে সেব্য। তো একজন ভক্ত আর একজন ভক্তকে সেবা করার প্রবণতা জাগ্রত করবে। সেরকম না ও ভক্তটা পড়াশোনা নেই, মূর্খ, ও মুচিকুলে জন্ম হয়েছে কিন্তু তার হরিনাম করছে, সে ভক্ত। তাকে এইভাবে দেখা উচিত না যে ও মূর্খ। ভক্তর মূর্খতা নেই, যে ভগবানকে গ্রহণ করছে সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। বুঝতে পারছেন? সেজন্য গীতাতে, ভাগবতে 3য় স্কন্ধে 33 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে দেবহূতি মাতা তার উপলব্ধি বলেছেন যে ভক্তির এত বড় মহিমা। তো ভক্তি শুরু হয় সাধারণত ভগবানের নাম থেকে। এতাবানে বলু কস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তিযুগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। যমরাজ এই কথা বলছেন যে ভক্তিযুগ বা ধর্ম শুরু হয় ভগবানের নাম কীর্তন থেকে। এটাই মানব সমাজের পরম ধর্ম। তো সেজন্য এই ভক্তিযোগ, আমাদের ভক্তিযোগটা এই সেবা, কৃষ্ণের সাথে যুক্ত হওয়া, সর্বকর্ম ভগবানের সাথে যুক্ত করে দেওয়া। তো সেজন্য এই যে আজকে সুযোগ এসছে যাতে আমরা প্রচারের দায়িত্ব নেই। গুরু মহারাজ বলছেন গ্রন্থ বিতরণ করা, গীতা প্রচার করা। তারপরে এই বৈশাখ মাসে শাস্ত্রে বলে যদি কেউ 1 কণা প্রসাদ দান করে, একজনকে হরিনাম দান করে, তাহলে কত লাভবান হবেন। তো সেজন্য এই সুযোগ আসছে। আবার সামনে পুরুষোত্তম মাস, সামনে এই মে মাসের 17 তারিখ থেকে শুরু হবে জুন মাসের 15 তারিখ পর্যন্ত 1 মাস দামোদর মাসের মতোই এটাকে পালন করতে হবে। একদম দীপদান, তারপরে দামোদর মাসে যেমন কিছু বর্জন থাকে, তো সেরকমই পুরা সর্বদা বেশি করে জপ করা, বেশি করে সেবা করা। আমরা এই যে হরিনাম জপ করছি, উদ্দেশ্যটা কি? হরিনাম জপে আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটার উদ্দেশ্য প্রার্থনা করছি আমরা ভগবানের কাছে, হে ভগবানের লাদিনী শক্তি, হে রাধে। রাধে মানে কি? আরাধনায় যিনি শ্রেষ্ঠ, তার মানে সেবায় যিনি পটু নিপুণা, তিনি হচ্ছেন রাধারানী। তাই জন্য আমরা প্রথমে তার প্রার্থনা করছি, হে রাধে, আপনি সেবায় নিপুণা, আপনি আমাকে দয়া করে কৃষ্ণের সেবায়, আপনার সেবায় এবং কৃষ্ণের সেবায় আমাকে নিযুক্ত করুন। আমি যাতে গুরুদেবের সেবাতে সাহায্য করতে পারি, আপনাদের সেবাতে, এরকম গুরুদেবকে সাহায্য করতে পারি, এই প্রার্থনা। আমরা গুরুদেবকে সাহায্য করব, ভক্তদেরকে সাহায্য করব। গুরুদেব বলছেন নামহট্ট প্রচার করো, গ্রন্থ বিতরণ করো। তাহলে এটা যখন আমরা আনুগত্যে এই গ্রন্থ নিয়ে বিতরণ করলাম, স্বতন্ত্র না হয়ে নামহট্ট প্রচার করলাম, বা যে কোনোভাবে আমার সুযোগ আছে, যেখানে যে প্রচার হচ্ছে সেই প্রচারের সুযোগ আছে, কোথাও ভক্তিবৃক্ষ প্রচার হচ্ছে, কোথাও ছাত্র প্রচার হচ্ছে, নামহট্ট প্রচার। যদিও গুরু মহারাজ বলেছেন সমস্ত প্রচারই নামহট্ট প্রচার, কোনো অসুবিধা নেই। কেউ যদি ছাত্র সমাজের প্রচার করে সেটাও নামহট্ট প্রচার হচ্ছে, কোনো অসুবিধা নেই। গীতা প্রচার করছে সেটাও নামহট্ট প্রচার হচ্ছে, তো সেটা প্রবলেম নেই। কিন্তু মন্দির এবং প্রচারক তাদের আনুগত্যে করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। তো সেটাই আমাদের প্রযোজ্য বিষয়। তো আমি অনুরোধ করব আমাদের আনন্দময় গোবিন্দ প্রভুকে যে সর্বদা এরকম মাঝে মাঝে ভক্তদেরকে ডেকে যে বিভিন্ন সেবাতে নিযুক্ত করার জন্য চেষ্টা করা। তো সেজন্য এই ভগবানের নাম সেবা, মাঝে মাঝে নগর সংকীর্তন করা, নামহট্ট মহামিলন, গ্রন্থ বিতরণ, যে যা কিছু প্রচারের যেখানে যেরকম সুবিধা আছে সেরকমভাবে মন্দিরকে কেন্দ্র করে আপনারা প্রচার করবেন, এটাই আমি আশা করছি। তো আমরা একটু প্রশ্ন উত্তর নিতে পারি, যেহেতু টাইম শর্ট, জুম বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা ভাগবতের সুন্দর কথা আছে, 3য় স্কন্ধে 25 অধ্যায় ভক্তির মহিমা, ভগবত ভক্তির মহিমা সম্বন্ধে বলতে গিয়ে সেখানে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রসঙ্গম অজরম পাশম আত্মনঃ কবয় বিদু সয়েব সাধু সুকৃত মুক্ষদ্বারম অপাবৃতম। 25 অধ্যায় 3য় স্কন্ধে ভগবত ভক্তির মহিমায় 20 নম্বর শ্লোক,
25 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এই কথাটা বলা হয়েছে। প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন। জড়জাগতিক যে আসক্তি, আমরা যে জড়জাগতিক ইন্দ্রিয় সুখ কর্ম করছি, কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম না করে নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম করছি, এটা জড় বন্ধনের কারণ হয়ে যাবে, বারবার জন্ম মৃত্যু চক্র হবে। তো এই জন্য এখানে বলছে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন, বেঁধে রাখবে আমাদেরকে জড় আসক্তি। কিন্তু এখানে বলছেন সেই আসক্তি, কপিল দেব তার মাকে বলছেন, কিন্তু সেই আসক্তিটা জড়প্রতি, সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না যে বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। জড়জাগতি বিষয়ের প্রতি আমরা যতটা লালায়িত, সেই রকম বলছেন লালায়িত হতে হবে, প্রীতি লোভ জন্মাতে হবে ভগবানের সেবার প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি, বৈষ্ণবের প্রতি এখানে বলছেন, সাধুর প্রতি। কেন সাধুর প্রতি? না, সাধু সঙ্গে ভগবানের সেবা সুযোগ হয়। এখানে শুনছি আমরা, কানটা কৃষ্ণ সেবায় লেগে গেল, মুখটা কৃষ্ণ সেবায় লেগে যাচ্ছে, হাতটা, সব রকম ইন্দ্রিয়গুলি ভক্ত সঙ্গে ভগবত সেবাতে লেগে যায়। এই জন্য সাধুরা সাধারণত ভগবানের সেবাতে ব্যস্ত থাকে। এই জন্য আমাদের আসক্তিটা সাধু সঙ্গের প্রতি হওয়া উচিত, একটা ভক্তের প্রতি আসক্ত হওয়া উচিত। গুরুদেব এবং যেসব ভক্তরা, গুরুমা বললেন যে আমি সব জায়গায় পৌঁছাতে পারছি না, আমার যারা ভক্ত সিনিয়র ভক্ত আছে, আজকে দেখছিলাম গুরুমা বলছেন সিনিয়র ভক্তরা দায়িত্ব নিন, অন্য ভক্তদেরকে তত্ত্বাবধান করুন আমার আনুগত্যে। আর শিক্ষাগুরু, সেটাকেই শিক্ষাগুরু বলা যায়, যখন গুরুর আনুগত্যে আরেকজনকে শিখাবে কেউ, গুরুর পন্থাটায়। গুরুর মত ভিন্ন কেউ যদি শিখায়, নিজের মত শিখায়, গুরুর কথাটাকে তাই বলে আমি শিক্ষাগুরু, তাতে গুরু মহারাজ ব্যাসপূজায় বললেন ওটা শিক্ষাগুরু না। গুরু যেমন বলেছেন সেই কথার পুনরাবৃত্তিকরণ করছে শিষ্যদের কাছে, তাহলে সেটা শিক্ষাগুরু হতে পারে। কিন্তু সে গুরুর উল্টো কথা কি শিখাচ্ছে, সে শিক্ষাগুরু হবে না, তার সঙ্গ ত্যাগ করতে হবে। সে আমার গুরু ভাই হলেও দেখা গেল আমাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, গুরুর আনুগত্য প্রচার সেবা থেকে আমাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, মন গড়া করে ফেলছে, সেই ভক্ত গুরু ভাই হলেও তার থেকে দূরে থাকতে হবে। বরঞ্চ তাকে বলতে হবে গুরু মহারাজ এইভাবে বলেননি, বা প্রশ্নের মাধ্যমে তাকেও রক্ষা করার চেষ্টা করতে হবে। এই জন্য সেই আসক্তিটা, জড়বন্ধনের যে আসক্তিটা, মানে আমরা যে জড় বিষয়ের প্রতি আসক্তিটা, পুত্রকন্যার প্রতি, টাকা পয়সার প্রতি যে আসক্তিটা, ইন্দ্রিয়ের সুখের প্রতি যে আসক্তিটা, এখানে বলছেন যে স্বরূপসিদ্ধ ভক্তদের প্রতি আমাদের হতে হবে, প্রয়োগ করতে হবে। তখন তার কাছে মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যাবে, বন্ধনটা মুক্ত হয়ে যাবে। তা আমাদের প্রথম বন্ধন হয় স্ত্রী পুরুষের আকর্ষণ থেকে, তারপরে পুত্রকন্যা, টাকা পয়সা, তারপরে গৃহ জমি। একটা শ্লোক আছে, ঋষভদেব তার পুত্রদের বলেছেন, পুংস স্ত্রীয় মিথুনি ভাবমেতম তয়মিথু হৃদয় গন্থিন আহু অত গৃহক্ষেত্র সুতাপ্ত বিতই জনস্যমহ অয়ম অহং মমেতি। আমি এবং আমার, এই জিনিসটা আমি আর আমার, দেহটা আমি আর জগতে সব কিছু আমার, অন্য কারো না। এটাই বন্ধনের মূল কারণ। স্ত্রী পুরুষের থেকে, স্ত্রী পুরুষ পরস্পর আকর্ষণ থেকে এটা উৎপত্তি হয়। এটা পঞ্চম স্কন্ধ ভাগবতে আপনারা পড়বেন, দেখবেন ওখানে সব লেখা আছে। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে সর্বদা, যে আমি কিসে আসক্ত হব, সাধুর প্রতি এখানে বলা হলো। তাহলে কী হবে, আমাদের বন্ধনটা ওই যে স্ত্রী পুরুষ আসক্ত হয়ে গেল, পরে হৃদয়ে গ্রন্থি হয়ে গেল। তো একটা গিট কিন্তু খুলে একটু সহজ হতে পারে, কিন্তু যখন আবার জমি জায়গা হয়ে গেল, 2 নম্বর গিট, টাকা পয়সা, পুত্রকন্যা, আত্মীয় স্বজন, এরকম একটার পর একটা, তার নাতি, তার পর নাতি, তার এই শালার বউ, এই তার এরকম করে করে বন্ধন একদম বড় হয়ে যায়। তো গিট এমন হয়ে যায়, অনেক ভক্ত বলে না আমার শালার তার বউর তার ভাইয়ের বিয়ে হয়েছিল, তাই আমি ওখানে গিয়েছিলাম। তো মানে কতটা ভালো, যদি ভক্ত হয়, সেখানে যদি ভক্ত সঙ্গ হয় তাহলে লাভ আছে। কিন্তু আমরা জড়জাগতিকভাবে আসক্ত হয়ে ভক্ত সঙ্গ না করে, তাই জন্য আমাদের পতনের কারণ হয়ে যায়, আর বন্ধনটা বাড়তে থাকে। তো সেই বন্ধন ছেদন হবে যদি আমরা এই ভক্ত সঙ্গে ভগবানের কথারূপক তরবারি গ্রহণ করতে পারি। তরবারি মানে ধারালো অসি, অনেক আমার হাতটা বাঁধ দেওয়া হলো,
একটা গিট, দুইটা গিট, এরকম 100 গিট, এটা খোলা গিটটাকে খুলতে সহজ হবে না। একটা দুটা খোলা যাবে, 100টা গিট খোলা যাবে? খোলা যাবে না। তাই সেটা ধারালো অসি যদি থাকে, একটা একবারেই কেটে যাবে। সেই ধারালো অসি হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের কথা রূপক জ্ঞান তরবারি। সেটা আচরণ করতে হবে, পালন করতে হবে। খালি জ্ঞান অর্জন করে লোকে বলার জন্য না, আমাদের অনুশীলনতে অভ্যস্ত হতে হবে, তাহলে আনন্দ হবে। ঠিক আছে, এইগুলি আমি অনুরোধ করব সব ভক্তদের, আপনারা চেষ্টা করবেন গুরু মহারাজের আনুগত্যে সেবা করার জন্য, তাহলে বেশি খুশি হবেন। গুরু মহারাজ সেটাই চাইছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।